বয়স বাড়ার সাথে সাথে ছোটবেলার যে আনন্দ খুশি সব কিছুই হারিয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশিকাব্য চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে অন্যরকম একটি ভিডিও দেখাবো। গত বছর বাড়িতে সবাই মিলে শীতের সবজি দিয়ে পিকনিক করেছিলাম, সেই ভিডিও। তো সবার বাড়ি থেকে চাল ডাল সংগ্রহ করা হয়েছে, সবজিটাও কিন্তু সবার বাড়ির। শীতের সকল সবজি দিয়ে সবজি খিচুড়ি আর ডিম ভুনা হবে। সবজিগুলা ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। আর পাতিল মানে বড় সসপ্যানে মাটি দিয়ে নেওয়া হলো যেন কালি বসে না যায়। আর ডিম সিদ্ধ দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু ডিমের ভুনা হবে। তো চাল ডাল ভালো করে ধুয়ে বড় যে সসপ্যানটায় মাটি দিয়ে নেওয়া হলো, ওটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে লেপে নেওয়া হয়েছে। সেটার মধ্যে এখন দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি, আর যে মিক্সড সবজিটা কেটে ধুয়ে রাখা হয়েছিল সেটা, মিষ্টি কুমড়ো, আলু, তারপরে গাজর, ফুলকপি, পেঁয়াজকলি, মানে শীতের কম বেশি যা সবজি থাকে আর কি, সবই দেওয়া হয়েছে। এরপরে দেয়া হচ্ছে লবণ, মরিচের গুঁড়া, তারপরে জিরা, আচ্ছা ভুল করেছি, ওটা মরিচের গুঁড়া ছিল না, ওটা হলুদের গুঁড়া ছিল। দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেওয়া হচ্ছে। তারপরে দেয়া হচ্ছে তেল। তেলটা একটু বেশিই লাগবে, যে কারণ হলো অনেকটা রান্না, আর সবজি খিচুড়ি যেহেতু একটু নরম নরম হয়, তো সে অনুযায়ী দেয়া হচ্ছে আর কি। ভালো করে চটকে মেখে নেওয়ার পরে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো পানি। এই তো চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। ইট দিয়ে চুলা তৈরি করেছিলাম আর কাঠের খড়ি দিয়ে জাল করছিলাম, সাথে কিন্তু পাট খড়িও ছিল। এই যে দেখুন রঙটা কি সুন্দর এসেছে। কথা বলতে বলতে সবজি খিচুড়ি কিন্তু প্রায় রেডি হয়ে যাচ্ছে। তো সবজি খিচুড়িটা একটু নরম নরম হবে, তাহলেই তো খেতে মজা লাগবে, তাই না? তো সবজি খিচুড়ি হয়ে যাওয়ার পরে ডিমটা চুলায় বসিয়ে দেওয়া হবে। এরকম পিকনিক কি কখনো করা হয়েছে? করলে অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না। ডিমগুলা প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে। আর আমরা যেহেতু বিকেলে রান্না শুরু করেছিলাম, তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, অন্ধকার হয়ে গিয়েছিল চারপাশটা। মোবাইলে আলো জেলে, টর্চ লাইট জেলে রান্না করছিলাম, কারণ এই পাশটাতে আসলে আলোর ব্যবস্থা যেহেতু ছিল না। অনেকগুলা ডিম, পেঁয়াজও অনেক দেয়া হয়েছে, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ভালো করে নেড়ে চেড়ে কিছু ছেঁচে রাখা পেঁয়াজ রসুনও দিয়ে দেওয়া হলো। যেহেতু অনেক, তো সেজন্য কাটাটাও দেওয়া হলো, আবার একটু ছেঁচেও নেওয়া হয়েছে, সেটাও দেওয়া হলো। পানি দিয়ে আস্তে আস্তে কষে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে একে একে সব মশলাও দিয়ে দেওয়া হবে। কি দেখে মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে না? মনে হচ্ছে না যে ইস, আমিও যদি এই চড়ুই ভাতি করতে পারতাম কতই না মজা হতো। তো এটা তো আমার গত বছর শীতের ভিডিও ছিল। এই বছর শীতে কিন্তু আপনারা ভুল করবেন না এইরকম দারুণ মজার চড়ুই ভাতি করতে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।